গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। তো সকালবেলায় দেখুন বন্ধুরা, আগে আমি কিন্তু রুটি সেঁকছি, আর এই রুটি সেঁকার আগে কিন্তু সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে। যেমন ধরুন দোতলা ঝাড় দেওয়া, মোছা, উঠান ঝাড় দেওয়া, ঠিক আছে, উঠান ধোয়া, সমস্ত কিছু হয়ে করে গা কাপড় ধুয়ে এসে ঠাকুরের বাসন মেজে ঠাকুরঘর মুছে চলে এসেছি কিন্তু আমি মেয়েদের টিফিন বানাতে। তো আজ টিফিনে আছে রুটি আর আলু ভাজা, একটা করে কলা আর একটা করে ডিম সেদ্ধ, এটাই দিয়েছিলাম আজকের টিফিনে। তো আমার সকালবেলার ডেলি রুটিন বন্ধুরা, আমি কিছুটা হলেও শেয়ার করলাম আপনাদের সাথে, পুরোপুরিটা পারিনি। কারণ কি বলুন তো বন্ধুরা, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না। আর এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এইদিকে ইন্ডাকশান ওভেনে, এই যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি মেয়েদের জন্য একবারে। আর দেখুন টিফিনটাও কিন্তু তৈরি, এই দেখুন পুরো গুছিয়ে একদম সুন্দর করে রেখেছি, দুই বোনকেই একদম সাজিয়ে গুছিয়ে দেব। তারপর ওরা খেয়ে দিয়ে চলে যাবে। আর ওরা খেয়েছিল হচ্ছে আপনার ওই ভাত, আর হচ্ছে ডাল করেছিলাম গতকাল রাত্রে, একটু মুগের ডাল, তাই একটু ছিল সেদ্ধ মতো, আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খাইয়ে দিয়েছি একবারে দুই বোনকে। তো চলুন বন্ধুরা, এবার জামাকাপড়গুলো মেলে নেওয়া যাক। প্রচুর জামাকাপড় কেচে নিয়েছি, কারণ আর এই ছাদে এসে রোদ্রে এত কষ্ট হচ্ছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা, এত কষ্ট। তো যেই আমার হাজব্যান্ড মেয়েদের নিয়ে স্কুলে গেছে, সাথে সাথে কিন্তু আমি ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলে দিতে। আর গলাটা দেখছেন আমার একটু বসে বসে গেছে, হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে। তো আমার সকালের রুটিন তো এই থাকে প্রত্যেক দিন, আর প্রত্যেকটা বাড়ি মেয়ে বউদের তো এই একই হচ্ছে রুটিন, তাই না? আমাদের সকালে কাজকর্ম সারা, বাচ্চাদের জন্য টিফিন গোছানো, এই তো আমরা সারাদিনই এই সব নিয়েই ব্যস্ত থাকি, সংসারের কাজকর্ম নিয়ে, তাই না? তাই আপনাদের সাথে ভাবলাম অনেক দিন যাবত এই ছাদে জামা কাপড় মেলা, ছাদের আপনার গাছগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। তো দেখুন আকাশটা কেমন, মেঘগুলো তুলোর মতো ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে কি সেই শরৎকাল চলে এসছে, আসলে কিন্তু তা নয়। তো বন্ধুরা, এই যে দুপুরের ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আজ কিন্তু একটু লেট করিনি, একটু বসিনি, ঝমঝম করে কাজ করে নিয়েছি বন্ধুরা। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজ করে গেছি, আমি একটু বসিনি, জানেন তো বন্ধুরা। আর এই দেখুন ভাত তো এইদিকে হচ্ছে, এইদিকে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, সেদ্ধ পরে করব। আর সয়াবিন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর একটু টমেটো দিয়ে রান্না করব একদম মাখা মাখা করে মেয়েদের জন্য, আর আমিও একটু খাবো। আর আলু, পটল, কুমড়ো আর ডাঁটা দিয়ে একটু ঘ্যাট তরকারি করব আমার হাজব্যান্ডের জন্য, আর লেবুও সাথে কেটে নিয়েছি। আর চলুন দেখুন, আমি কিন্তু ঢ্যাঁড়স ভাজা করছি ওইদিকে, ঠিক আছে? তো চলুন দেখুন এই কত রকম সবজি আজকে রান্না করব। তো বন্ধুরা, ঠাকুর ঘর এখনও মুছিনি, তার আগে বাসনটা মাজা হয়ে গেছে, ঠাকুর ঘরটা মুছবো, গলাটা বসে গেছে, দেখতেই তো পেলেন অনেক কিছু কাচাকুচি করেছি আজকে। তো চলুন। আর এই দেখুন লিচু সবে উঠেছে, আর যেহেতু আমার গোপালকে যে ফলই প্রথম ওঠে ভগবানদেরকে না দিয়ে আমরা কিন্তু খাই না, তাই আগে ভগবানকে দেব কালকে, তারপরেই সবাই খাবে। তো চলুন বন্ধুরা, যেহেতু দুই ঘরেরই চাদর কেচে দিয়েছি, রাতে শোয়ার সময় এই বিছানার চাদরটা পাল্টে নিয়েছিলাম, নিয়ে এই চাদরটা পেতেছিলাম। তো বিছানাটা এইভাবেই আছে, গোছাবো। আর বারান্দাটাও এমনই আছে, সব গোছাতে হবে। আর এই ঘরের চাদরটা সকালে যেহেতু তুলেছি, তো এইভাবেই আছে, আমি চাদরটা পাতবো, বিছানার পরে রেখে দিয়েছি ওই সাদা চাদরটা, ওটা পাতবো। চলুন আপনাদেরকে দেখাই। ঢ্যাঁড়স ভাজা প্রায় হয়েই গেছে, দেখুন কত বাসন মেজেছি, এখনও পর্যন্ত বাসনগুলো তোলার সময় যায়নি, হয়ে গেছে। চলুন এই ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট, এবার তুলে নিই। তো বন্ধুরা দেখুন ঢ্যাঁড়স ভাজাটা এই যে হয়ে গেছে, তুলে নিয়ে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি, এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, এই যে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। এবারটা কুমড়ো আর আলুটা আগে পটল আর কুমড়োটা আগে ভেজে নেব, তো আগে দিয়ে দিই পটলটা, আর একটুখানি কুমড়োটা পুড়ে নিই। এই দেখুন ভাজা হয়ে গেলে পটলটা দিয়ে দেবো।
এগুলো খুলে আমি পটলটা সুন্দর করে ভেজে নেবো, তারপরে অন্য সবজি দেবো। আস্তে আস্তে পটলটা ভাজা হয়ে নেবে। তো বন্ধুরা, এই ঘরটা গুছিয়ে নিলাম, আর আজকে আপনাদের সাথে আর কিছু শেয়ার করলাম না। ঘর গোছানো, মোছা, তো কোনো রকমে হচ্ছে ড্রেসিং টেবিল তারপরে ক্যাবিনেটটা মুছে রেখেছি। আর এই দেখুন বিছানাটাও পেতে নিলাম, এই যে চাদরটা চেঞ্জ করে পেতে নিলাম, ঠিক আছে। এই চাদরটা আমার খুব শখের একটা চাদর। আমি যখন বোলপুর গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আপনার কাঁথা স্টিচের কাজ করা। কিন্তু জানেন বন্ধুরা, সেদিনকে আমার বড় মেয়ে চা ফেলে দিয়েছে এই জায়গাটা। দেখুন কি বিশ্রী লাগছে। আমি এত 2 বার করে 2 দিন ধরে কেচেছি, তাও উঠলো না। আসলে চায়ের দাগ তো, যদি তখনই ধুয়ে দিতাম কেমন বিশ্রী লাগছে। তো তারপরেও এই চাদরটা সুতির তো, আমি পেতে নষ্ট করে ফেলি, হয়তো কাচতে কাচতে অনেকটা উঠে গেছে, আরও ডিপ ছিল একদম। তো চলুন বন্ধুরা, যাই হোক, আমার শখের চাদর নিয়ে এসেছিলাম বোলপুর থেকে, সোনাঝুরি হাটের থেকে। তা যাই হোক, ব্যবহার করতে করতে তো নষ্ট হবেই, তাই না? তো এই যে গুছিয়ে নিয়েছি এই ঘরটা, আপনাদের সাথে শেয়ার করে নি বন্ধুরা, ঠিক আছে। একটু অনেকটাই দেরি হয়ে গেছে। এই দেখুন, এখানে হচ্ছে আলু আর সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে, ইন্ডাকশানে হয়ে গেছে, নিয়ে যাব। আর এইদিকে পুরে নিয়েছি জল 4টে বোতল, আর 4টে বোতল ফ্রিজে রেখেছি। হ্যাঁ, আলনাটা কথায় তো জড়িয়ে যাচ্ছে, গুছিয়ে নিলাম আলনাটা, সোফাটাও গুছিয়ে নিলাম, টেবিলটা মুছে নিয়েছি। আর এই টেবিলটা মুছে আবার জলের বোতল আর এই যে বিস্কিট, তারপরে এর ভেতরে পাউরুটি আছে, সব গুছিয়ে রাখলাম এই জায়গাটায়, ঠিক আছে। এই যে গোছানো গাছানো আছে। তা যাই হোক, চলুন আবার পরে আসি। আর এই তো বন্ধু, মেয়েদের ঘরটাও গুছিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে। কারণ মেয়েরা না স্কুলে গেলে একদম টাইম টু টাইম আমার সমস্ত কাজ হয়ে যায়, জানেন। মনে হয় মেয়েরা আসার আগে আমি সব কাজ সেরে গুছিয়ে একদম পরিপাটি করে বসবো, ব্যাস এইটুকুই, এছাড়া কিছু না, ঠিক আছে। তো দেখুন আমি কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে সব ফার্নিচার মুছেছিলাম, মুছে গুছিয়ে নিই। বন্ধুরা, এই যে রান্নাবান্না তো হয়ে গেছে, এই দেখুন ভাত, এই দেখুন সয়াবিনের তরকারি, কেমন হয়েছে দেখতে জানাবেন কিন্তু, হ্যাঁ। আর এই যে ঢেঁড়স ভাজা, লেবু, আর এই যে সব রকম তরকারি দিয়ে একটা ঘ্যাট তরকারি। আপনাদেরকে কি বলবো আর বন্ধুরা, সমস্ত কাজ তো শেষ, রান্নাবান্নাও শেষ। আর জানেন, আপনাদের রান্না দেখানোর আগে 2 মেয়েই চলে এসেছিলো স্কুল থেকে। দেখুন আমার সামনের ক্যামেরাটা একদম পুরো ঝাপসা হয়ে যাচ্ছে, মানে আর ভিডিও করা যাবে না এটা দিয়ে, এরকম মনে হচ্ছে। পিছনটা যাও একটু, মানে ক্যামেরাটা ভালো আছে, সামনের ক্যামেরাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যেটাই বলছিলাম, তরকারি আপনাদেরকে রান্না যা যা হয়েছে, আজকে রান্না তো শেয়ার করিনি, ওই টুকটুক করে করেছি। আর এই যে কাজকর্মগুলো করলাম, তা হচ্ছে আপনার দেখাবো কি, দেখানোর আগে 2 মেয়ে চলে এসছে, হাঁপিয়ে গেছি জানেন, দৌড়াতে দৌড়াতে। বড় মেয়েকে কোনো রকমে 2-4টে খাইয়ে দিলাম, খেয়েই চলে গেল পড়তে। আর ছোটো মেয়ে এখন খেয়ে এই যে রেস্ট নিচ্ছে, এরপরে যাবে ক্যারাটেতে। ওর বাবা দিতে গেছে, এসে ভাত খাবে, ওর বাবাকে ভাত দেবো, আর আমি ভাত খাবো না, কারণ ওর আসার আগে আমি অল্প 2টো ভাত, 2-4টে, আর হচ্ছে আপনার একটু সবজি। আমি আমার 2 মেয়েই একটু ডায়েট করছি, অল্প অল্প খাবার খাচ্ছি। আমরা বললাম তো বেড়াতে যাব, ঠিক আছে, শরীরটাকে ঠিক রাখা লাগবে, এই কারণে। তো হচ্ছে ও খেয়ে রেস্ট নিচ্ছে, ক্যারাটেতে যাবে, আর আমি ওর বাবা আসলেই ভাত দিয়ে দেবো। তো তারপরে সব কাজ শেষ। তো চলুন বন্ধুরা, আবার মেয়েকে যখন ক্যারাটেতে নিয়ে যাব তখন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলুন, দেখুন একটু জানলার পাশে আসলাম বলে মুখটা একটু স্পষ্ট লাগছে, তাহলে কেমন একটা লাগছিল না ওখানে দাঁড়িয়ে। শুভ বিকেল বন্ধুরা, মেয়েদেরকে নিয়ে যাব এখন পড়তে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে।